সুমন নামে তো স্যার কি যদি একটু বিস্তারিত বলেন কি বিষয় আজকে রয়েছে? কি ঘটনা নিয়ে হচ্ছে? পূর্ব আগরতলা থানাতে এপ্রিল মাসের 4 তারিখ সৈকত শাহ নামক একজন যুবককে বাড়ি থেকে তুলে এনে যৌন নির্যাতন করা হয়েছিল থানার অভ্যন্তরে। এর সাথে যুক্ত ছিল পৌর নিগমের টাস্ক ফোর্সের কর্মচারী রবীন্দ্রনারায়ণ ঘোষ এবং একজন এসপিও জয় দেবনাথ এবং অন্যান্যরা। এবং এই অত্যাচার করার মূল কারণ হলো সৈকতের কাছ থেকে 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিল টাস্ক ফোর্সের লোকজন। যদি 2 লক্ষ টাকা না দেওয়া হয় তাহলে সৈকতের মা রত্না দেবীকে বাড়ি নির্মীয়মান দালান নিয়ে অগ্রসর হতে দেওয়া হবে না। সৈকত দিতে অস্বীকার করে তাকে বাড়িতে ডেকে এনে মারধর করে থানায় তুলে এনে তাকে নির্মম অত্যাচার করা হয়। এই ঘটনা নিয়ে থানা এফআইআর নেয়নি। আপনারা জানেন পরবর্তী সময়ে হাইকোর্টে মামলাটি হয়েছে, হাইকোর্টের নির্দেশে এফআইআর নিতে বাধ্য হয়েছে এবং হাইকোর্ট উচ্চ আদালত পুলিশি তদন্তের উপর সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করে রাজ্য সরকারের নির্দেশ দেয় বিশেষ তদন্তকারী দল গঠন করার জন্য। সেই বিশেষ তদন্তকারী দল গঠন করে আজকে তাদের রিপোর্ট আমাদের উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের আদালতে রিপোর্ট পেশ করে। আদালত সেই রিপোর্ট পাঠ করে দেখেছেন SIT তদন্তে স্পষ্টভাবে বলা হয়েছে সৈকতকে থানার অভ্যন্তরে এনে তার উপর নির্যাতন করা হয়েছিল। এই ঘটনা SIT তদন্তে স্পষ্টভাবে বেরিয়ে এসেছে। যদিও এর আগে পূর্ব থানার একজন জৈনিক মহিলা ইন্সপেক্টর তদন্ত করে বলেছিলেন থানাতে অত্যাচারের কোনো ঘটনাই ঘটেনি, সেদিকে তিনি তদন্তকে চালিতই করেননি। এবং এই মামলায় আরেকটা উল্লেখযোগ্য দিক হলো, যেটা একটা অত্যন্ত আপত্তিজনক বিষয় হলো, রাজ্য সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি মিস্টার জৈনিক দেববর্মা উনি সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর হলফনামা উচ্চ আদালতে জমা দিয়ে বলেছিলেন এর পূর্বে যে থানার অভ্যন্তরে সৈকতের উপর অত্যাচার কোনো ঘটনাই ঘটেনি। সৈকত নাকি পাবলিক অর্ডার বিপন্ন করছিল, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আগরতলা পৌর নিগমের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অভিযোগের ভিত্তিতে। আজকে আদালতে দেখা গেছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সম্পূর্ণ একটা মন গড়া অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের কোনো ভিত্তি নেই। উচ্চ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে এই মামলায় যাতে পরবর্তী সময়ে আন্ডার সেক্রেটারি হোম যিনি গত এফিডেভিটটা জমা দিয়েছেন তিনি যাতে এই মামলা আর কোনো হলফনামা জমা না দেন, এবং স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এই সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে আদালতকে বিভ্রান্ত করা এবং সত্য গোপন করে মিথ্যা হলফনামা দেওয়ার জন্য তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এবং এই ক্ষেত্রে সৈকতের গ্রেপ্তারটাও বেআইনি ছিল, কারণ এই ধরনের মামলায় কোনোভাবে গ্রেপ্তার করা যায় না। পুলিশ অতি উৎসাহী হয়ে অপরাধীর সাথে সংযুক্ত হয়ে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের দায়ে একজন পুলিশ ইন্সপেক্টরকে সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে, তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিল। আজকে অভিযুক্ত পুলিশ আধিকারিক আদালতে হাজির হয়েছিল, তার পক্ষে যে সাফাই দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটা আদালত গ্রহণ করেনি। আদালত বলেছে আদালত অবমাননার জন্য তার বিরুদ্ধে আগামী দিনে আদালত যথাযথ ব্যবস্থা নেবে। আজকের এই মামলার পরবর্তী তারিখ আছে 23শে জুন এবং পৌর নিগমের চেয়ারম্যান কমিশনারকে বলা হয়েছে হলফনামা দেওয়ার জন্য। যদিও পৌর নিগম জানিয়েছে রবীন্দ্রনারায়ণ ঘোষকে নাকি সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন SIT তদন্তভার নেওয়ার পরে রবীন্দ্রনারায়ণ ঘোষ এবং ওই SPO দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা আপাতত পুলিশি হাজতে আছে। এই বিষয়গুলো আমরা বলেছি, আমরা বারবার বলছি এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা থানার মধ্যে দুষ্কৃতিকারীরা একজন নাগরিককে জোর করে ধরে এনে থানার মধ্যে অত্যাচার করলো, মারধর করলো। আজকে যে প্রশ্নটা আদালতও করেছে সরকারের কাছে, থানার মধ্যে ওই সময় যে সমস্ত পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিল তাদের উপস্থিতিতে কিভাবে একজন যুবকের উপর দুজন বহিরাগত দুষ্কৃতিকারী থানার মধ্যে যৌন নির্যাতন করে, তারা কি করছিল? পুলিশের দায়িত্ব তো অপরাধকে দমন করা, টু প্রিভেন্ট ক্রাইম। থানার অভ্যন্তরে পুলিশের চোখের সামনে যখন এই ঘটনা ঘটে তখন তারা নীরব দর্শক ছিল। আমরা বলেছি তারাই অত্যাচারটা উপভোগ করছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন উঠেছে। এইটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা ঘটনা আপনাদের পৌঁছেছে। এই ধরনের ঘটনা বহু ক্ষেত্রেই ঘটছে। এইটা আমরা বলি টিপ অফ দ্য আইসবার্গ এবং এইটার বিচার হওয়া দরকার। আমরা আশা করছি আদালত বিচার করবে, বিচার হবে, কারণ এখন সত্য প্রকাশিত হয়ে গেছে। থানার মধ্যে থানার অভ্যন্তর অত্যাচারের ঘটনা সেটাও পুলিশের তদন্তে এবং CCTV ফুটেজে স্পষ্ট হয়ে গেছে।
এতদিন অবধি যতক্ষণ ঘটনা ঘটেছে 4 মে, 6 তারিখ সৈকতের মা রত্না দেবী এফআইআর করেছিল, 6 এপ্রিল তো পুলিশের বড় বাবুরা, ডিজিকে জানানো হয়েছিল, এসপিকে জানানো হয়েছিল, পুরো কমিশনারকে কেউ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ডাক্তার মিথ্যারি ভুল রিপোর্ট দিয়েছে। আমরা 5ই মে যখন হাইকোর্টে মামলা করলাম, 5ই মে যখন হাইকোর্ট নোটিশ ইস্যু করলো, তখন তারা 7 তারিখ এফআইআর নিল, ঘটনার এক মাসের পর। আর সৈকতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ 4 তারিখ রাত্রেবেলা এবং 6 তারিখে আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিথ্যা অভিযোগ করলো। সেই অভিযোগের ভিত্তিতে সৈকতকে 4 তারিখ গ্রেপ্তার করে থানার মধ্যে আবার তাকে গ্রেপ্তার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এবং সেখানে তার গায়ে আঘাতের চিহ্ন থাকার পরও ডাক্তারবাবু আঘাতের চিহ্নের কথা বলেনি। অর্থাৎ সমস্ত ব্যবস্থাটা দুঃখজনক হলো সত্য, পুরো কমিশনার তার গুন্ডা কর্মচারীর পক্ষে দাঁড়িয়েছেন, অ্যাসিস্ট্যান্ট পুরো কমিশনার মিথ্যা এফআইআর করেছেন, থানার বাবুরা সমস্ত কিছু জেনে শুনে মৌনী বা ভয়ে বসেছিলেন, ডিজি এসপি কোনো ব্যবস্থা নেননি। শুধুমাত্র হাইকোর্টে আসার পর যখন আপনার মধুর চাকে ঢিল পড়েছে, তখন সত্য বেরিয়ে আসছে। এই হচ্ছে আজকে মানে সিট কি তার মানে সিটের রিপোর্ট আমার কাছে দেয়নি, আমাদের কাছে দেয়নি। সিটের রিপোর্ট উচ্চ আদালতে দিয়েছে, উচ্চ আদালত সিটের রিপোর্ট পড়েছে। পরে উচ্চ আদালতে যখন শুনানি হচ্ছিল, তখন উচ্চ আদালত বলেছে, সিটের রিপোর্টে বলা হয়েছে, সিটের রিপোর্ট উচ্চ আদালত পরে শুনিয়েছে আমাদের সবাইকে, যে যেখানে বলেছে ঘটনা সত্য, থানার মধ্যে অত্যাচার করা হয়েছিল, সিটি ফুটেজ দেখে এটা কনফার্ম করা গেছে। এখন প্রশ্ন হলো, আমরা কোন রাজ্যে আছি? যেমন থানার মধ্যে পুলিশের সামনে গুন্ডারা একজন নাগরিককে এনে তারও জনাঙ্গ ধরে টানাটানি করে। কি ভয়ঙ্কর কথা, চিন্তা করুন। থানা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আজকে তাদের শাস্তির প্রশ্ন সামনে এসে চলে এসছে। না কোর্ট তো এই বিষয়টা আগেও কোর্ট তো মাননীয় উচ্চ আদালত রাজ্য সরকার বলেছে হলফনামা দেওয়ার জন্য। তোমরা কি ব্যবস্থা নিয়েছো জানাও, কি ব্যবস্থা নিতে যাচ্ছ। থানার অভ্যন্তরে যাদের চোখের সামনে অপরাধ ঘটল, পুলিশের চোখের সামনে অপরাধ ঘটলে পুলিশ চুপ করে থাকলে তো বলতে হবে রাজ্যে আইন শৃঙ্খলা কিছু নেই। থানার অভ্যন্তরে যদি এরকম পরিবেশ হয়, আর বাইরে কীরকম পরিবেশ, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, আমারও বলার অপেক্ষা রাখে না। আপনারাও সাংবাদিক, রাজ্যের মানুষ জানেন। আজকে কি নতুন করে কোনো কিছু মাননীয় কোর্ট কি আজকে কি নতুন করে কোনো কিছু মাননীয় আদালত যেটা বলেছে, প্রথমত রাজ্য সরকারের আগের হলফনামা বাতিল করে, এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। আমার ইদানিংকালীন গত 30 বছর ধরে আমি আদালতে কাজ করছি আইনজীবী, আমি কোনোদিন আমার মনে পড়ছে না রাজ্য সরকার এফিডেভিট উচ্চ আদালত মিথ্যা বিভ্রান্তিকর বলে বাতিল করে দিয়েছে। এবং যেই আধিকারিক এফিডেভিট দিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, আন্ডার সেক্রেটারি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে ওই ভদ্রলোক যাতে এই মামলায় কোনোদিন হলফনামা না দেন। এই ধরনের ঘটনা তো নজিরবিহীন। চিফ জাস্টিস আমাদের মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনছে। এই মামলার পরবর্তী শুনানি 23শে জুন রাজ্য সরকার হলফনামা দেবে, পুরো কমিশনার হলফনামা দেবে। সব বিষয়গুলো নিয়েই 23শে জুন আবার পরবর্তী সওয়াল কিংবা আলোচনা সিদ্ধান্ত হবে। এবং সিসিটিভি ফুটেজ আদালতের নির্দেশে প্রিজার্ভ করা হয়েছে। প্রিজার্ভ না করলে পুলিশ সমস্ত কিছু গুবলেট করে গিলে খেয়ে ফেলতো, এখন সেটা পারছে না।